আজকে নিয়ে চলে এসেছি চটজলদি একটি জলখাবারের রেসিপি নিয়ে, যেটা লুচি, রুটি, পরোটার সাথে খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। নমস্কার বন্ধুরা, কুক টু ইট 25 চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আসুন দেখে নিই রেসিপিটা কিভাবে তৈরি করছি। নিয়েছি মটরশুঁটির মতো ছোট ছোট করে টুকরো করে রাখা আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, লঙ্কা বাটা আর গ্রেট করে রাখা রসুন। কড়াইটা গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে রাখছি। ওই তেলেই দিয়ে দিলাম, ফোড়নে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর অল্প সাদা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা ভাজা করে নিয়েছি, এবার দিয়ে দিলাম আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গ্রেট করে রাখা রসুন, টমেটো কুচি দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ আদা রসুনের গন্ধটা, কাঁচা গন্ধটা না চলে যায়। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, অল্প পরিমাণে জল দিয়ে এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো। মটরশুঁটিটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখানে আপনারা চাইলে মটরশুঁটিটা হালকা ভাপিয়েও নিতে পারেন, আমি ভাপিয়ে নিইনি কারণ মটরশুঁটি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মটরশুঁটিটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। মটরশুঁটিটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে মটরশুঁটি আর আলু ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আমি গ্যাসের আঁচটা কমিয়ে 10 মিনিট একটু ঢেকে রেখে দেবো। আমি 10 মিনিট ঢেকে রেখেছিলাম, তারপরে ঢাকনা তুলে দেখুন মটরশুঁটি আলু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমাদের মটরশুঁটির ঘুগনি। এবার আমি পরিবেশন করে দিচ্ছি। এটা লুচি, পরোটার সাথে খেতে তো অসাধারণ লাগবে। একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ততক্ষণ আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য টাটা।